ঋতু আক্তার প্রশ্ন করেছেন, আমি বিবাহিত, স্বপ্নে দেখছি নর্মালভাবে সন্তান জন্ম দিয়েছি। আরমান মীর তিনি প্রশ্ন করেছেন যে আমার ৩টি কন্যা আছে, আমি স্বপ্নে দেখেছি আবারও কন্যা সন্তান জন্ম দিয়েছে তার স্ত্রী। ইউটিউব কম তিনি প্রশ্ন করেছেন যে স্বপ্নে দেখলাম আমার মেয়ে হয়েছে, আমার বিয়ে ৪ মাস হচ্ছে, দোয়া করবেন যেন আমি জলদি মা হতে পারি। মিসজন হোসেন প্রশ্ন করেছেন যে গর্ভাবস্থায় অন্য কারো ছেলে বাবু হতে দেখলে কি হয়। হিয়া আক্তার তিনি প্রশ্ন করেছেন স্বপ্নে অন্য কারো যমজ ৩টি ছেলে সন্তান হতে দেখলে কি হয়। এমডি তানভীর তিনি প্রশ্ন করেছেন স্বপ্নে ছেলে সন্তান দেখলে কি হয়। এবং উর্মি সরকার তিনি প্রশ্ন করেছেন যে একজন অবিবাহিত মেয়ে দেখছে যে আমার মেয়ে হয়েছে, তাহলে এর ব্যাখ্যা কি হবে। এবং নজরুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন ২ বছর আগে মরে গেছে আমার বোন, তার বাচ্চা হয়েছে, মৃত্যু বাচ্চাকে যখন গোসল দিচ্ছি তখন জীবিত হয়ে গেছে। এমডি সুজান তিনি প্রশ্ন করছেন যে স্বপ্নে মৃত্যু মানুষের মাথা কাটা দেখলে কি হয়। আশিক আহমেদ প্রশ্ন করেছেন যে রান্না করা গোশত দেখলে কি হয়। এবং আরও প্রশ্ন রয়েছে ৪ মাসের গর্ভবতী তিনি স্বপ্নে দেখছেন যে রান্না করা গোশত কি হবে। আহমেদুল্লাহ তিনিও দেখেছেন রান্না করা গোশত দেখেছেন বা খাচ্ছেন। এবং আফসানা মিম তিনি প্রশ্ন করেছেন যে স্বপ্নে তিনি দেখছেন যে স্বপ্নে কাঁচা মাংস খাচ্ছে এবং তিনি প্রেগন্যান্ট। এই মোটামুটি ১০-১২টা প্রশ্ন এখানে আছে। আমরা বিস্তারভাবে এই সব কয়টার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও আমাদের চ্যানেলে অনেক এমন মা বোন ভাই রয়েছেন যেনারা প্রশ্ন করেছেন, তাদের প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা তার উত্তর আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নাই, সেজন্য আমি দুঃখিত। আপনাদের কাছে আমি সঠিকভাবে জিনিসগুলো সময় মতো নিয়ে আসতে পারছি না। তো চলুন আমরা সর্বপ্রথমে এমডি সুজান সাহেবের প্রশ্নের উত্তর দেব, যিনি অ্যা যা তিনি স্বপ্ন দেখেছেন। তিনি স্বপ্নে কি দেখেছেন যে অ্যা মৃত্যু মানুষের মাথা কাটা দেখেছেন। তো এর ব্যাখ্যা কি হবে? তো আমরা এ নিয়ে বলব যে দেখুন, এর ব্যাখ্যা হলো যে এই স্বপ্নের বাস্তবতা আমরা বা আমি এখনো পর্যন্ত পাই না। আর আমি অনেক ঘাটাঘাটি করার পরে এটা পেলাম যে এই স্বপ্নের কোনো বাস্তবতা নেই। কেননা অনেক সময় এইটা হয় যে দিনের বেলায় আপনি যা কিছু চিন্তা ভাবনা করেন, যা কিছু মনে করেন, দেখবেন যে রাতের বেলায় ঠিক ওইটি আপনি দেখছেন। তো এমনি একটি কিছু ভেবে নিন, আপনি চিন্তিত হবেন না। তো যাই হোক, আপনার প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমরা বলব যে আফসানা মিম তিনি কি প্রশ্ন করেছেন। আফসানা মিম তিনি প্রশ্ন করেছেন যে প্রেগন্যান্ট, স্বপ্নে তিনি কাঁচা মাংস খেয়েছেন। আফসানা মিম যেহেতু গর্ভবতী, তো তিনি দেখছেন যে একজন গর্ভবতী মহিলা যিনি স্বপ্নে কাঁচা মাংস দেখেন, তার একটি ইঙ্গিত দেয় যে তিনি একটি কঠিন জন্মের মধ্যে দিয়ে যাবেন, যেখানে তিনি অনেক কষ্ট ভুগবেন। অন্যদিকে স্বপ্নের ব্যাখ্যাকারীরা এই দৃষ্টিভঙ্গিকে একটি পুরুষ শিশুর জন্ম হিসাবে ব্যাখ্যা করেছেন, যারা কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। একটি গর্ভবতী মহিলা স্বপ্নে কাঁচা মাংস তার সমস্ত আকারে একটি ইঙ্গিত দেয় যে সে অনেক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। সম্ভবত এটি তার স্বাস্থ্য এবং তারপরে তার গর্ভের ভ্রূণের স্বাস্থ্যের ক্ষতি করে। তাকে অবশ্যই স্থায়ীভাবে তার ডাক্তারের কাছে যেতে হবে। সম্ভবত এটি হবে ভালো, আল্লাহর ইচ্ছা হইলে। গর্ভবতী মহিলা তার স্বামী যদি কাঁচা গোশত রান্না করে লোকেদের মধ্যে বিতরণ করার জন্য একটি স্বপ্ন দেখে, তো এটি ভালো একটি দৃষ্টিভঙ্গি, যা নির্দেশ করে যে এই মহিলাটি প্রসবের সময় যে সমস্যায় পড়তে পারে তা থেকে রক্ষা পাবে এবং সে এবং তার শিশু নিরাপদের মধ্যে দিয়ে যাবে এবং নিরাপদে থাকবে। সাধারণভাবে একজন গর্ভবতী মহিলার স্বপ্নে কাঁচা মাংস দেখা, স্বপ্নের ব্যাখ্যার আইনবিদিগণ বলেন যে সর্বসম্মতিক্রমে একমত, এটি এমন একটি দৃষ্টিভঙ্গি যা এটির সাথে অনেক ঝামেলা বহন করে, বিশেষত স্বাস্থ্যের বিষয়গুলি। তাই তাকে
অবশ্যই সতর্ক থাকতে হবে এবং প্রার্থনা করতে হবে। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি রাস্তা বার করবেন। তো আমরা আফসানা মিম বোনকে বলবো যে আপনার স্বপ্নের ব্যাখ্যা যেহেতু এইটা, সেজন্য আপনি আল্লাহর কাছে প্রে করুন, আল্লাহর কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার যে সমস্যা রয়েছে ওটা ঠিক হয়ে যাবে। এবার চলুন আমরা বলবো আহমেদুল্লাহ সাহেব তিনি দেখছেন যে রান্না করা মাংস খাচ্ছেন, তাহলে এই দৃষ্টিভঙ্গি এটা হবে যে পূর্ববর্তী পর্যায়ে প্রতিফলিত হতে পারে, যে সময়ে তিনি তার দুর্বল শারীরিক এবং মানসিক অবস্থার কারণে সুযোগ হারাতে ভুগছিলেন, কিন্তু তিনি সেগুলি পুনরুদ্ধার করতে এবং সেগুলি ভালোভাবে বিনিয়োগ করতে সক্ষম হয়েছিলেন বা হবে। তাহলে আপনার আহমেদুল্লাহ ভাই সাহেবেরও আপনার জেগে ব্যাখ্যা পাওয়া গেল। এবার আশিক আহমদ একজন আছেন, তিনি বলেন যে ৪ মাসের গর্ভবতী। তো যদি গর্ভবতী মহিলা দেখেন যে তিনি স্বপ্নে রান্না করা মাংস খাচ্ছেন, তবে এটি তার ব্যাখ্যা হতে পারে যে, যে বাচ্চার জন্ম দিবে সে সেটাতে সহজ হবে এবং অনেক কষ্ট ছাড়াই হবে, যা তার জন্য সহজে যা চাই তা অর্জন করা সহজ করে তুলবে। এবার আমরা বলব যে ঋতু আক্তার নামে একজন প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছিলেন, আমি অবিবাহিত, স্বপ্নে আমি নরমভাবে বাচ্চা বা সন্তান জন্ম দিয়েছি, এর ব্যাখ্যা কি হতে পারে? তো আমরা এই ব্যাখ্যা বলবো যে স্বপ্নে অবিবাহিত মহিলার জন্য যদি ব্যথা ছাড়াই একটি মেয়ে জন্ম দিতে দেখা দেই, তাহলে এই ইঙ্গিত দেয় যে তিনি বর্তমান সময়ে কিছু কঠিন সংকট কাটিয়ে উঠেছেন এবং নিরাপদে বসবাস করছেন। এবং যদি একজন অবিবাহিত মহিলার স্বপ্নে দেখেন যে তিনি একটি সন্তানের জন্ম দিয়েছেন, যন্ত্রণাহীন সুন্দরী মেয়ে, এটি তার আগামী সময়কালে তার জীবনে যে ক্ষতিপূরণ পাবে তার প্রমাণ, যা তাকে আরো সুখী করবে। ইবনে সিরিন বলছেন যে অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে সন্তান প্রসব দেখা সংকট এবং ক্লেশের সমাপ্তির ইঙ্গিত দেয়, যা অতীতের সময়কালে তার জীবনকালে নেতিবাচকভাবে প্রভাবিত করেছিল, তবে সে তার ব্যবহারিক জীবনে ফিরে আসবে যতক্ষণ না সে তার আকাঙ্ক্ষাগুলি অর্জন করে। এবার আমরা আসি ইউটিউব কম বলে একজন আইডি বানিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, আমার বিয়ের ৪ মাস হয়েছে, আমি স্বপ্নে দেখছি যে আমার মেয়ে হয়েছে, হুজুর দোয়া করবেন আমি যেন জলদি মা হতে পারি। আপনার স্বপ্নের ব্যাখ্যা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন যে একটি মেয়ে জন্ম দুঃখ থেকে সান্ত্বনা এবং অসুবিধা থেকে স্বাচ্ছন্দ্যের দিকে পরিবর্তনের সূচনা করে একটি মেয়ে জন্ম দেওয়ার স্বপ্ন দেখলে। যে কেউ স্বপ্ন দেখে যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছে, এটি জীবিকার প্রমাণ হতে পারে। এবং এবার আসুন আমরা বলবো মিস জন হোসেন বলে একজন আমাদের প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, গর্ভাবস্থায় কারো সন্তান ছেলে বা বউ হতে দেখলে কি হয়? যদি একজন মহিলা সন্তান লাভ করতে চান এবং এখনো সুযোগ পাননি, তাহলে এটি পুরুষ সন্তানের স্বপ্ন দেখা তার গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে বা তার জন্য সুখবর হতে পারে যে শীঘ্রই সুসংবাদ আসবে। যে মহিলা ইতিমধ্যে পুরুষ সন্তান রয়েছে, তার জন্য স্বপ্নে একটি পুরুষ শিশুকে দেখা তার সন্তানের প্রতি তার আগ্রহ এবং বাস্তবতার পরিমাণ এবং তাদের প্রতি সে যে অনেক দায়িত্ব বহন করে তা প্রতিফলিত করতে পারে। এবার আমরা আসব আরমান মীর। তিনি প্রশ্ন করেছেন, আমার ৩টি কন্যা সন্তান আছে, আমি স্বপ্নে দেখছি আবার কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমার জন্য দোয়া করবেন যেন আমি পুত্র সন্তান জন্ম দিতে পারি। পুত্র সন্তান বা কন্যা সন্তান এটা কারো হাতে নেই, আল্লাহ যা দিবে তাই হবে। তবে যখন স্বপ্ন দেখেছেন বিবাহিত মহিলার স্বপ্নে একটি শিশু কন্যা উপস্থিত আনন্দ এবং সুখের নতুন দিগন্তের প্রতীক, বিশেষত যদি শিশুটি হাসে, যা সুসংবাদের আগমন এবং সুখে পূর্ণ সময়ের একটি ইঙ্গিত দেয়। এটি অসুবিধার অপচয় এবং একটি অগ্রগতির ইঙ্গিত দেয় যে সে যে জটিল সমস্যার সম্মুখীন হয়। স্বপ্নে একটি সুখী ছোট মেয়ে দেখার অর্থ
আরাম এবং স্বাচ্ছন্দ্যের জায়গায় উড়ে যাওয়া। এবার আমরা বলবো, ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে অনুগ্রহ করে দেখবেন। এবার আমরা বলবো, হিয়া আক্তার নামে একজন প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? যে তিনি প্রশ্ন করেছেন, স্বপ্নে অন্য কারো যমজ ৩টি ছেলে সন্তান হতে দেখলে কি হয়? স্বপ্নের মধ্যে যদি ৩টি যমজ সন্তান দেখে, তাহলে অদূর ভবিষ্যতে প্রচুর পরিমাণে অর্থ পাওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি। তো আপনার স্বপ্নে যে আপনি দেখেছেন ৩টি যমজ সন্তান জন্ম হতে, তো আপনি আপনার ভবিষ্যতে প্রচুর পরিমাণে অর্থ পাওয়ার ইঙ্গিত পাচ্ছেন। আর স্বপ্নের ব্যাখ্যা যে সব বাস্তবেই এটা ঘটবে, তাও এটা না। তবে যেটা বোঝা যায় আমরা যে স্বপ্ন ব্যাখ্যাকারদের থেকে যেগুলো পাই, সেগুলোই আপনাদের কাছে তুলে ধরলাম। তো যাই হোক, আপনি আপনার ব্যাখ্যা পেয়ে গেলেন। এমডি তানবীর প্রশ্ন করেছিলেন যে স্বপ্নে ছেলে সন্তান হতে দেখলে কি হয়? তো ছেলে সন্তান হতে ছেলে হওয়ার স্বপ্ন দেখলে একটি পুত্রের জন্ম দেওয়ার স্বপ্নের ব্যাখ্যা। কারণ স্বপ্নদ্রষ্টা যে সমস্যাগুলি এবং উদ্বেগগুলি থেকে ভুগছেন, তা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি সুসংবাদ, এবং স্বপ্নে থাকা শিশুটিও প্রচুর পরিমাণে ভরণ পোষণ এবং অনেক মঙ্গল আপনি পেতে পারেন। উর্মি সরকার, তেনার প্রশ্ন ছিল, তিনি প্রশ্ন করেছিলেন, অবিবাহিত মেয়ে, একটি মেয়ে হয়েছে স্বপ্নে। তো স্বপ্নে একজন অবিবাহিত মেয়ের দেখে যে তার একটি মেয়ে জন্ম দিচ্ছে এবং হয়েছে, এবং সে খুশি বোধ করছে, এমন কিছু সুখী সংবাদ শোনার ইঙ্গিত যা তাকে আরো ভালো মানসিক অবস্থায় নিয়ে যাবে। এবং যদি একজন অবিবাহিত মহিলা স্বপ্নে দেখে যে সে সন্তানের জন্ম দিচ্ছে, হ্যাঁ, একটি মেয়ে, এবং সে ভয় অনুভব করে, তাহলে এটি প্রতারণার প্রমাণ যে সে তার কাছের মানুষের দ্বারা উন্মুক্ত হয়, এবং তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাহলে সম্মানিত দর্শক, আমরা আপনাদের সকলেরই ১০ থেকে ১১ জনের প্রশ্ন যে ছিল, সেই উত্তর অবশ্যই দিতে পেরেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকি যারা প্রশ্ন করেছেন, তেনাদেরও প্রশ্ন খুবই শিগগিরই আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা।